এভরিওয়ান, আজকে আমি একটা ওয়ান ইউনিট প্ল্যানের কলাম প্লেসমেন্ট দেখাবো। আমরা আগের দিন গত ক্লাসে একটা ওয়ান ইউনিট প্ল্যান করেছিলাম, এটার উপরে আমরা কলাম বসাবো। তো এটার জন্য আমরা যে কোনো সাইজের একটা কলাম নিয়ে নিতে পারি। আমি জাস্ট প্লেসমেন্টটা দেখাবো, সাইজ এটা ডিপেন্ড করে পুরোটাই ডিজাইনের উপরে। সো আমি 12 ইঞ্চি বা 12 ইঞ্চি এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, যেটা কলাম হিসেবে আমি এই প্ল্যানের উপরে বসাবো। সেটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি আছে। এখন জাস্ট আমি কোথায় কোথায় বসাবো সেটা দেখাচ্ছি। তবে এটা বসানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেন একটা কলাম থেকে কলামের ডিস্টেন্স সেন্টার থেকে সেন্টার 18 থেকে 20 ফিটের বেশি না হয়ে যায়। কিছু ক্ষেত্রে হয়তো 1 ফিট 2 ফিটের ডিফারেন্স থাকতে পারে, ডিজাইন অনুযায়ী ডিফারেন্স আসতে পারে। তো নর্মালি আমরা এটা মেনটেন করবো যে 18 থেকে 20 ফিটের মধ্যে রাখার চেষ্টা করব। তো এটাকে আমরা এখন বসাই। সো এটাকে আমি কপি করে নিয়েছি, সিলেক্ট করে সিপি এন্টার। জাস্ট আমি আগে কোথায় কোথায় বসাবো সেই জায়গায় দিয়ে দেন তারপরে সঠিক প্লেসমেন্টটা দেখাবো। আমার প্রথমে বিল্ডিং এর চারপাশে 4 কর্নারে অবশ্যই আমাকে 4টা কলাম দিতেই হবে। সো আমি চারপাশে 4টা প্রথমেই কলাম রেখে দিচ্ছি, যেখানে আমার মাস্ট বি 4টা কলাম বসাতেই হবে। দেন নেক্সটে আমার যে সিঁড়িঘর আছে, এই সিঁড়িঘরের চারপাশে 4টা কলাম অবশ্যই আমাকে দিতে হবে। সো আমি এখানেও 4টা কলাম আমি রেখে দিচ্ছি, এখানে, এখানে, এখানে 4টা কলাম দিলাম। দেন দেখবো আমার যে মেইন যে ওয়ালগুলো এর উপরে বসাবো। আমার যে এখানকার 40 ফিট আছে টোটাল ডিস্টেন্স। সো এখানে মাঝখানে একটা দিলে এখানে হয়ে যাচ্ছে, টোটাল 20 ফিটে বিভক্ত হয়ে গেল। একটা কলাম দিলে এখানে ওকে। দেন আমার এখানে যেহেতু আমাদেরকে 30 ফিট আছে, মাঝখানে অবশ্যই একটা পড়ে, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। তাহলে আমার কলাম কিন্তু আমার যে যে জায়গায় দরকার সেখানে দেওয়া শেষ। এখন জাস্ট প্লেসমেন্টটা দেখাচ্ছি, সঠিক জায়গায় বসাবো। জাস্ট আমি তো শুধু রেখে দিয়েছি সাইডে, এখন এটা বসাবো। জাস্ট কপি করতেছি এটাকে, সিপি এন্টার, এটাকে কর্নারে ধরে এই যে কর্নারে মিলাই দিলাম। সরি, এটা মুভ করব, সিলেক্ট করে মুভ করব, এম লিখে এন্টার মুভ। এটার কর্নার ধরে এই আমি ওয়ালের কর্নারে বসিয়ে দিলাম। দেন এই কর্নারেরটা আসি, এটাও সেম প্রসেসে আমি বসিয়ে দিব, মুভ করব, এম এন্টার মুভ। এটা কর্নার ধরে এই যে কর্নারে চারপাশে 4টা আমি আগে প্লেসমেন্ট দেখাচ্ছি, তারপরে বাকিগুলা করব। এখন এই যে এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে আমার, আমি চাচ্ছি যে এটা আমার এই ওয়ালটার মিড পয়েন্ট বরাবর হোক, এই ওয়ালটার মিড পয়েন্ট বরাবর হোক, অর্থাৎ আমার কলাম যে বরাবর থাকবে অবশ্যই সে বরাবর আমার গ্রেড বিম যাবে এখানে, অথবা স্ল্যাব বিম যাবে। সে বিমটা যেন আমার এই কলামের মাঝ বরাবর থাকে। তো এই জন্য কি করতে হবে, আমাকে এই ওয়ালের মিড পয়েন্টটা সিলেক্ট করা লাগবে। এটাকে সরিয়ে দিয়ে একটা লাইন নিয়ে নিই, লাইন, এখানে আমি একটা লাইন নিয়ে নিচ্ছি। দেন এটার আবার মাঝ বরাবর একটা লাইন নিলাম, বাঁকা আসছে। অর্থমোড আমরা অন করে নিব, তাহলে এটা সমান হয়ে গেল, হয়ে গেছে। দেন আমরা এটাকে মুভ করব, এম এন্টার মুভ। এটার এই যে মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টে বসিয়ে দিলাম, এটা মাঝ বরাবর চলে আসছে। এখন আমি এটাকে ইরেজ করে দিই। সেম প্রসেসে এই কর্নারেরটাও করে নিব। তো আমি সেম প্রসেসে এই কর্নারেরটাও করে নিচ্ছি, বসিয়ে দিয়েছি এখানে। সো এখন নিচের আমার বাকি যে দুইটা আছে সিঁড়িঘরের চারপাশে, এটাকেও আমার বসিয়ে দিতে হবে। আমি চাচ্ছি যে এই কলামগুলো থাকবে আমার রুমের ভেতরে, আমার সিঁড়িঘরের মধ্যে গেলে এই স্টেপগুলো এই কলামের উপরে বেঁধে যাবে। সো আমি এটা দিব প্রত্যেক রুমের মধ্যে এবং মিড পয়েন্টে, এবং ওয়ালটা যেন মিড পয়েন্টে থাকে। সো এটাকে জাস্ট ক্লিক করে মুভ করে এনে এই যে মিড পয়েন্ট থেকে এটা মিড পয়েন্টে বসিয়ে দিলাম। আমরা এই দরজা জানালাগুলো আগেই তৈরি করছি, যে কারণে এটা কলামের উপর পড়ে গেছে। যখন আমাদের বেসিক নিয়ম হচ্ছে আগে কলাম প্লেসমেন্ট, তারপরে এইগুলা। তো এখন আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে দরজা আছে, এটাকে সরিয়ে দেওয়া লাগবে। আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো নিজেরা করতে হবে। এই যে এটা আমি সিলেক্ট করে জাস্ট মুভ করে দেব, এম এন্টার, মুভ করে দিচ্ছি। যে তোমার কলাম আছে, কলামের সাইডে আমার থাকবে এখান থেকে, এই যে এখানে চলে আসলো আমাদের দরজাটা। দেন ট্রিম। তো এরকম যে সব জায়গাতেই আমার এই কলাম চলে আসবে সেইখান থেকে আমার এই দরজাকে সরিয়ে দিতে হবে, এটাই। তো আমি একটা দেখালাম। আর এই যে লাইনটা ফাঁকা হয়ে গেছে আমরা জয়েন করে দিতে পারি, যে লিখে এন্টার, এটা, এটা, এন্টার, আমার জয়েন হয়ে গেল, কন্ট্রোল এস। আবার এটা সেম প্রসেস, এটাও করব। তার আগে আমি একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিই, যাতে আমার মিড পয়েন্ট গুলো আমি সিলেক্ট সহজেই করতে পারি। এখানে নিয়ে নিলাম। দেন এটাকে আমি মুভ করে নিচ্ছি, এম এন্টার, মুভ হয়ে গেল। দেন আবার এই যে দরজাটাকে আমাকে সরিয়ে দিব আগেরটার মতো, যেটা আমি আগে দেখিয়ে দিয়েছি।
ওকে, আমার এই কর্নারে বসানো শেষ। এখন এটাকে বসাইতে হবে। এটাও চাচ্ছি যে আমরা এটা মিড পয়েন্ট, এই যে ওয়াল আছে এটা ওয়ালের মিড পয়েন্টে বসাবো। সো আগেরটার মতো এই যে লাইন নিয়ে নিলাম আমি এখান থেকে, এই যে লাইন নেওয়ার পরে জাস্ট আমি একটা কনস্ট্রাকশন লাইন নিয়ে নিই, অসীম রেখা। তাহলে আমার পুরো জায়গায় একবারে আমার লাইন নেওয়া হয়ে গেল। জাস্ট এখন এটাকে মুভ করব, এম এন্টার মুভ। এটার মিড পয়েন্ট, যেহেতু এটা মনে হয় মিড পয়েন্টে আছে, এই যে মিড পয়েন্ট ধরে এই যে এখানে আমরা মিড পয়েন্টে মিলাই দিলাম। এটা হয়ে গেল। দেন পরেরটা, এটা আছে এই যে, এটা আমরা এই ওয়ালের ভেতরে দিয়ে দিব। সো এটাকে আমরা কি করব, প্রথমেই এটাকে মুভ করে নেই, মুভ। এখন মিড পয়েন্টে দিয়ে দিব এটাকে, এম এন্টার, জুম করে নিই, এই যে মুভ এখান থেকে এই দাগে মিলাই দিলাম। তাহলে আমার হয়ে গেল। এটাকেও সেম প্রসেসে আমরা করব। এই যে এম এন্টার মুভ, জাস্ট আগে একটু আমি এই লাইন বরাবর আনি, দেন এটাকে মুভ করব, এম এন্টার, এই যে মিড পয়েন্ট ধরে এটার মিড পয়েন্টে। তাহলে আমার এখানে হয়ে গেল। কর্নারটা বাকি আছে, এটা আমরা দিয়ে দিই সেম প্রসেসে। এখান থেকে মুভ, দেন এই যে মিড পয়েন্ট ধরে এনে এটার সাথে মিলিয়ে দিলাম। তাহলে আমার এখানকার কলাম প্লেসমেন্টটাও হয়ে গেল। জাস্ট বাকি আছে আমার উপরের মিডের যে একটা, সেটা এটা আমরা এই যে ওয়ালটা সেখানে একটা বিম যাবে, সো এটার মাঝ বরাবর দিব। সো আমি এখান থেকে একটা লাইন নিয়ে নিচ্ছি, এই যে লাইন, আরেকটা লাইন নিব মাঝ বরাবর সিলেক্ট করার জন্য, এইটা। সো এখন আমি মুভ করে দিই, সিলেক্ট করলাম, এম এন্টার মুভ, এই যে এখান থেকে ধরে এনে এই যে এই পয়েন্টে আমি বসিয়ে দিলাম। সো আমার এখানে মুভ হয়ে গেল এবং সঠিক জায়গায় আমাদের প্রত্যেকটা কলাম বসানো শেষ। এই বরাবর কলাম বসালে মোটামুটি আমরা টোটাল সাপোর্টটাকে সুষমভাবে সে বন্টন করতে পারবে এবং নিয়ে আমার ভিত্তিতে ট্রান্সফার করতে পারবে। সেভাবে আমরা একটা বিল্ডিং এর কলাম প্লেসমেন্ট করতে পারি। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কলাম লেআউট প্ল্যান। তো এই জন্য সবাই আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।